কলেজে গেল। আর আপাতত কয়েকদিন কলেজ ছাত্রাবাসে তারা খাওয়ার ব্যবস্থা করে। আজ নিয়ে 2টি ক্লাসে যোগ দিয়েছে তারা দুজন। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আস্তে আস্তে তাদের বন্ধুও হয়ে উঠল বেশ কিছু। তারা এই বাড়িতে উঠেছে প্রায় 15 দিন হলো। অন্য দিনের মতো আজও তারা তাদের দৈনিক কাজ শেষ করে বিছানায় শুয়ে পড়ল। এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। কিন্তু অমলের মনে হলো একটা মেয়ে তাদের ঘরে এসেছে। অমল উঠে বসল। এই, কে তুমি? মেয়েটি উত্তরে বলল, আমি এই বাড়ির মেয়ে। তোমরা এখানে কি করছো? ও আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমার বন্ধু হতে এসেছো। অমল কিছুটা অশুভ ইঙ্গিতও পাচ্ছিল। সে মেয়েটির কথা শুনে বুঝতে পারছিল না ঠিক কি ঘটছে বা ঘটতে চলেছে। সে মনে মনে কিছুটা ভয় পেতে শুরু করলো। অমল কিছুটা ভয় পেয়ে বলল, তুমি এই বাড়ির মেয়ে? এই বাড়ির মালিক তো এখানে থাকে না। তাহলে তুমি এই বাড়ির মেয়ে কি করে হবে? আর তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। মেয়েটি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, তুমি যাকে এই বাড়ির মালিক হিসেবে জানো, সে এ বাড়ির মালিক নয়। এটা আমার বাড়ি। অমল বেশ অবাক হচ্ছিল মেয়েটির কথা শুনে। তোমরা আমার বন্ধু হবে তো? জানো, আমার ভালো কোনো বন্ধু নেই, সবাই স্বার্থপর। তুমি ঘরে ঢুকলে কি করে? দরজা তো বন্ধ ছিল। আমার বাড়িতে আমি ঢুকবো, তার জন্য কি দরজা লাগবে নাকি? মানে কি? তুমি এসব বুঝবে না। তুমি শুধু আমার বন্ধু হবে, এইটুকু জেনে রাখো। অমল এবার কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, কে তুমি? সত্যি করে বলো। আমি তোমাকে চিনি না, তোমার বন্ধু হব কেন? মেয়েটিও রেগে গেল এবং সাথে সাথে অমলের গলা চেপে ধরল। অমল এক বিকট চিৎকার দিয়ে উঠল। অমল, এই অমল, কি হয়েছে? তারপর অমল আস্তে আস্তে অশিসের ডাক শুনতে পাচ্ছে। অমল উঠে বসল। সে ভালোই বুঝতে পারল এতক্ষণ যা ঘটেছে তা ছিল দুঃস্বপ্ন। অমল আশিসকে সব খুলে বলল। আশিস বলল, এটা নেহাত একটা দুঃস্বপ্ন ছিল, আর কিছু নয়। তবুও অমলের মনে যেন স্বপ্নটা একটা বিকট প্রভাব বিস্তার করেছে। তার কাছে সবটাই সত্যি মনে হলো। হঠাৎ অনিশ লক্ষ্য করল অমলের গলার অংশটা সত্যি লাল হয়ে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্বপ্ন বড়জোর মানুষের মনে প্রভাব ফেলতে পারে, কিন্তু দেহে কি করে প্রভাব ফেলবে? অশিস নিজেও একটু ভয় পেয়ে যায় এ ব্যাপারে। তবে বিষয়টা সে আর অমলকে বলে না। পরিবেশটা স্বাভাবিক রাখার চেষ্টা করে। তারপর সারা রাত আর তাদের কোনো ঘুম হলো না। অমল প্রচণ্ড ভয় পেয়েছিল। তারা সকালে কলেজে গেল। সারাটা দিন অন্য দিনের মতোই কেটে গেল, কিন্তু আজ তারা অত্যন্ত ক্লান্ত। কারণ সারা রাত তারা দু চোখের পাতা এক করতে পারেনি। আর অমলের মনে সেই স্বপ্ন এখনো প্রভাব বিস্তার করে আছে। তারা নিত্যদিনের মতো আজও সব কাজ শেষ করে ঘুমাতে চলে গেল। আশিস ও অমল তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু অবাক কাণ্ড, কাল যা অমলের সাথে ঘটেছে আজ তা আশিসের সাথেও ঘটেছে। অশিস চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ল। অশিসের চিৎকারে অমলেরও ঘুম ভেঙে যায়। অশিস অমলকে সব খুলে বলে। কাল অশিসের সাথে যা ঘটেছে অমলের সাথে ঠিক তাই ঘটেছে। অমল অশিসকে জিজ্ঞাসা করল, তুই যে মেয়েটিকে দেখেছিস তার কি কপালে একটা রক্তাক্ত দাগ আছে? হ্যাঁ। এবার তারা দুজনেই বুঝতে পারল এই বাড়িতে কোনো একটা সমস্যা আছে, এবং এটা কোন ধরনের সমস্যা সেটাও তারা বুঝতে পারল। তারা সিদ্ধান্ত নিল এই বাড়িতে আর নয়। কিন্তু যাওয়ার আগে তারা এটা জেনে যাবে কি এই মেয়ের রহস্য, কে এই মেয়ে। আজ রাতটাও তারা দুজনে আলাপ আলোচনায় কাটিয়ে দিল। আস্তে আস্তে ভোরের আলো ফুটল। এলাকার রাস্তায় লোকজনের চলাচল শুরু হলো। তারা আজ আর কলেজে গেল না। না গিয়ে তারা বাড়িওয়ালার কাছে গেল। বাড়িওয়ালার কাছে সব খুলে বলল, আর এটাও বলে দিল তারা এই বাড়িতে আর থাকবে না। তারা বাড়িওয়ালাকে বলল, আজ আপনি আমাদের বলুন কি এই বাড়ির রহস্য। কোনো একটা রহস্য তো আছেই, বলুন কি রহস্য, আমরা জানতে চাই। অবশেষে বাড়িওয়ালা বলল, তোমরা যখন এত করে বলছো তাহলে বলি। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে এ বাড়িটি এক পুলিশ অফিসার নির্মাণ করেছিল।
তার একটা মেয়ে ছিল যার নাম নিদ্রা। মেয়ের বয়স খুব একটা বেশি ছিল না, সুভাষপুর কলেজেই পড়তো। কোনো এক কারণে একদিন পুলিশ অফিসার ও তার স্ত্রী কলকাতায় গিয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা, তারা দুজন যে গাড়িতে রওনা হয়েছিল সে গাড়িটা পথে দুর্ঘটনার শিকার হয়। সেই গাড়িতে থাকা অধিকাংশ যাত্রীই মারা যায়, যাদের মধ্যে পুলিশ অফিসার ও তার স্ত্রীও ছিল। তারপর তাদের কয়েকজন আত্মীয় স্বজন ও স্থানীয় লোকেরাই তাদের দেহ দাহ করে, আর নিদ্রা হয়ে যায় সঙ্গীহীন। তাদের তেমন আপন কেউ ছিল না যে মেয়েটার দায়িত্ব নিবে। নিদ্রার বাবার টাকা পয়সার অভাব ছিল না, তাই সে কখনো আর্থিকভাবে কোনো সমস্যায় পড়েনি। নিদ্রা একা থাকতে পছন্দ করত না, তাই সে নিঃসঙ্গতা দূর করার জন্য সুভাষপুর কলেজে পড়তে আসা ছেলে মেয়েদের এই বাড়িতে থাকতে দিত। তার বেশ কয়েকজন বন্ধু বান্ধবী নিয়েই তার পরিবার গড়ে উঠেছিল, আর তখন থেকেই এই তল্লাটে এই বাড়িটি ছাত্রাবাস নামে পরিচিতি পায়। কিন্তু কলেজ যদি কোনো কারণে বন্ধ হয়ে যেত, সবাই যে যার বাড়িতে চলে যেত পরিবারের টানে, আর নিদ্রা একা হয়ে পড়ত। সে খুব অসহায় বোধ করত, বন্ধুদের বলতো তোরা স্বার্থপর। এইভাবেই নিদ্রা কলেজ পড়া শেষ করলো। তখন তার বন্ধুরা সবাই নিজেদের মতো নিজের জায়গায় চলে গিয়েছিল, যার কারণে নিদ্রার ইচ্ছার বিরুদ্ধেই তাকে বহুদিন একা একা থাকতে হয়েছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন একদল ডাকাতের নজরে পড়ে যায় ছাত্রাবাস নামের বাড়িটি। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক বাড়িটি তাদের দখল করতেই হবে, প্রয়োজনে তারা খুন করতেও রাজি। তখন রাত প্রায় 1টা বাজে। তাদেরকে বাড়িতে দেখে নিদ্রা ভয় চিৎকার করে উঠল। তারা নিদ্রার চিৎকার থামানোর জন্য নিদ্রার কপালে বল্লম দ্বারা আঘাত করল, যার ফলে নিদ্রা কিছুক্ষণ ছটফট করে, তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারা নিদ্রাকে হত্যা করতে চায়নি, কিন্তু মাথায় জোরে আঘাত লাগার কারণে নিদ্রা মারা গিয়েছিল। তারা কয়েকদিন ওই বাড়িতেই গা ঢাকা দিয়েছিল। পুলিশ তাদের অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি বন্ধ করে দিল। এইভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল তাদের। কিন্তু পরে আস্তে আস্তে প্রত্যেকেই কোনো না কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে সময় আমার বাবা ছিল এই টল্লাটের পঞ্চায়েত। আমার বাবা পঞ্চায়েত হিসেবে এই বাড়িটি দখল নেয়, আর আমি আমার বাবার একমাত্র সন্তান হিসেবে এই বাড়িটি পেয়েছি। যদিও এর কোনো কাগজপত্র নেই আমাদের কাছে। আমার বাবা এই বাড়িটি দখল নেওয়ার পর আমি বেশ কয়েকদিন এই বাড়িতে অবস্থান করেছিলাম, কিন্তু আমিও তোমাদের মতো এই একই অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। তাই এই বাড়িতে আমি না থেকে ছাত্রদের ভাড়া দিয়ে দিই। এই বাড়িতে ঠিক এই ধরনের সমস্যার কারণে কোনো ছাত্রই বেশি দিন থাকতে পারে না। যদিও তাতে আমার কিছু যায় আসে না। ছাত্ররা যতদিন থাকে আমি তাদের কাছ থেকে ঠিক ততদিনে ভাড়াই আদায় করি। আর এই টল্লাটে খুব একটা থাকার ব্যবস্থা না থাকায় ছাত্ররা বাধ্য হয়ে এই ছাত্রাবাসে থাকে। অমল ও অশিস খুব ভালো করেই বুঝে গেছে কেন মেয়েটি স্বপ্নে এসে তাদেরকে এই কথাগুলো বলেছিল, আর কপালের দাগটা কিসের দাগ সেটাও বুঝেছিল। তারপর তারা এই ছাত্রাবাস ছেড়ে তাদের এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠে। এর কয়েকদিনের মধ্যেই কলেজ ছাত্রাবাসে একটি সিট খালি হলে এক সিটেই তারা দুজনে একসাথে থাকতে শুরু করলো। আজ বহুদিন হয়ে গেল। কলেজে সেই দিনগুলো তাদের কাছে বিস্ময়ের স্মৃতি হয়ে রইল। হয়তো এখনও সেই ছাত্রাবাসে এরকম ঘটনা ঘটে চলেছে। আজও যখন সেই দুঃস্বপ্ন আর সেই ইতিহাসের কথা মনে পড়ে, তখন তাদের বুকের ভিতরটা হিম হয়ে আসে।